আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে আসলে মানুষ পৃথিবীতে এত পরিশ্রম, এত চেষ্টা করে, মানুষ আসলে চায় কি? এবং সেই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে কি বলছে যে কোথায় পাওয়া যাবে? তো এখন আমরা তো বর্তমানে আমাদের পরিস্থিতি এরকম, কোরআন হাদিসের কথা থেকে আমরা যদি কোনো ফিলোসফারের কথা শুনি, যদি কোনো বড় রাইটারের কোনো কিছু পাই, অথবা কোনো দেখা গেল সায়েন্টিস্ট আমাদেরকে কোনো একটা জিনিসকে প্রমাণ করে দেখাইছে যেটা কিনা অলরেডি ইসলামে আছে, তো আমাদের ইসলামের কথা থেকে আমাদের মন মানসিকতা এমন হয়েছে যে সেই সায়েন্টিস্টের কথা বা সেই দার্শনিকের কথা আমাদের কাছে অনেক বেশি দামি মনে হয়। তো কথাগুলো পরিচিতই। আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে কিভাবে আমাদের দুনিয়ার জীবনটা আরও একটু বেটার হতে পারে, আর একটু সুন্দর হতে পারে। হ্যাঁ, এবং সত্যিকার অর্থে কীভাবে একটা সুন্দর জীবন পাওয়া যায়, এটাই হলো আজকের আলোচনার বিষয়। কিন্তু যদিও বিষয়গুলো আমি ইসলামিক প্রেক্ষাপট থেকে বলবো, কিন্তু আমি কথাগুলোকে এমনভাবে বলবো যেন আমরা বর্তমানের মানুষগুলো যেভাবে বুঝি সেভাবেই বলবো। হাদিস কোরআনের কথা তো থাকবেই, কিন্তু হাদিস কোরআন থেকে আমি বিশেষ করে ফোকাস দেব হলো মানুষের বর্তমান যে জিনিসগুলোকে মানুষ বিশ্বাস করে বা বুঝে সেই জিনিসের উপর। তো আজকে আমাদের এই পার্থিব জীবন, আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে এই জীবনটাকে আর একটু বেটার কীভাবে করা যায়, আমরা কিভাবে আরও ভালো থাকতে পারি, এই বিষয় নিয়েই আলোচনা হবে। তো আসলে মানুষ কি চায়? মানুষ চায় শান্তি। একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত? তো বৌদ্ধ ধর্মের যারা বড়, আমাদের যেরকম পুরোহিত বলে যাদেরকে আর কি, তাদেরকে দালাই লামা বলে। তো বর্তমানে যে দালাই লামা আছে, তিনি থাকে হলো ইউএসএতে, নিউ ইয়র্কে। তো সেই দালাই লামাকে একদিন উনি একটা রেস্টুরেন্টে গেছিল, এক ওয়েট্রেস, একটা মেয়ে দেখে ওনাকে চিনতে পারছে। তো ও ইচ্ছা করে ওনার টেবিলে গেছে, গিয়ে ওনার থেকে অর্ডার নিছে। অর্ডার নেওয়ার পর খাবার দেওয়ার ফাঁকে, যেহেতু উনি অনেক ইম্পর্ট্যান্ট একজন সেলিব্রিটি, ওনার মতো লোকের সাথে তো সবাই কথা বলতে সুযোগ পায় না, তো এই মেয়েটা এই সুযোগটা নিছে। সুযোগটা নিয়ে অর্ডারের ফাঁকে বলছে, আচ্ছা আপনি তো দালাই লামা, আমাকে একটা জিনিস বলেন তো, মানুষের জীবনের অবজেক্ট কি? অবজেক্টিভ অফ লাইফ মানে আমাদের জীবনের উদ্দেশ্য কি? তো মেয়েটা যে প্রশ্নটা করছে, একটা মানুষের প্রশ্নের মধ্যে দিয়ে তার জ্ঞানের অর্ধেক বোঝা যায়। যারা মূর্খ, যারা বোকা, তারা বোকার মতো প্রশ্ন করে, যারা মূর্খ তারা মূর্খের মতো প্রশ্ন করে। মেয়েটা অনেক ইন্টেলিজেন্ট ছিল, যেই কারণে সে এমন একটা কোয়েশ্চেন করছে যেটার অ্যান্সার পাইলে আসলে আর জীবনে কোনো কিছুর অ্যান্সার লাগে না। সেটা কি? অবজেক্টিভ অফ লাইফ, মানুষের জীবনের উদ্দেশ্য কি? তো দালাই লামা উনি হাসি দিয়ে বলতেছে যে মানুষের অবজেক্টিভ অফ লাইফ হলো হ্যাপিনেস। হ্যাপিনেস মানে আনন্দ। তো জীবনে আনন্দটা আসলে মানুষের অবজেক্টিভ অফ লাইফ। প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দ চায়, শান্তি চায়। তো সেই আনন্দ বা শান্তি, ইসলাম আমাদেরকে কি বলতেছে সেটা যদি আমি এখন আলেমদের মতো, হুজুরদের মতো বয়ান করা শুরু করি, তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষই এই জিনিসগুলো লাইক করবে না বা এই জিনিসগুলো শুনতে চাইবে না, যে এগুলি তো আমি জানি। কিন্তু আমি যেই কথাগুলো বলবো ইসলামেরই কথা, কিন্তু যে ব্যাখ্যাগুলো দেব সেগুলি হয়তো রিলেট করতে বা বুঝতে সুবিধা হবে, কারণ আমরা তো পার্থিব মানুষ, দুনিয়াদারি হিসাব কিতাবটা ভালো বুঝি, হাদিস কোরআনের কথাগুলো গুরুত্ব দেই না। তো আমি কিছু পয়েন্ট আজকে বলবো যেগুলো হাদিস কোরআনেরই কথা, কিন্তু যখন আমি বলবো আশা করি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো আজকে আমাদের পৃথিবীর যে জীবন, পার্থিব জীবন, এই জীবনটাকে আরেকটু বেটার কিভাবে করা যায়, আমরা আরও হ্যাপি কিভাবে হতে পারি জীবনে, সেই জন্যে আমি আজকে এই বিষয়টা আলোচনা করতেছি। এখন হ্যাপিনেস বা আনন্দ বা পিস বা শান্তি, এই জিনিসটা আমরা কিভাবে পেতে পারি? প্রথমত জিনিসটাকে আমরা একটু অ্যানালাইজ করি, জিনিসটা আসলে কি। এরকম অনেক মানুষকে দেখা যায় যে কিনা গাছতলায় শুয়ে আছে, সে খুব সুন্দর একটা ঘুম দিচ্ছে, তার ঘুমের জন্য ওষুধ খাইতে হয় না। কিন্তু আবার সোসাইটিতে আমরা এমন দেখি যে অনেক ধনী ব্যক্তি, তার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নাই,
কিন্তু সে ঘুমের ওষুধ খাওয়ার পরেও, আরামের বিছানাতে শোয়ার পরেও তার ঘুম আসতেছে না। কেন? এটার পিছনে কারণ হলো মেন্টালিটি, মন মানসিকতা, মানুষের মানসিক অবস্থা। যেমন আমার এই ঘরটাতে মনে করেন যে পৃথিবীর সব থেকে দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো আছে, কিন্তু এই আসবাবপত্র আছে ঠিক আছে, কিন্তু এই ঘরের টেম্পারেচার অনেক বেশি। আমি এই ঘরের মধ্যে থেকে ঘামতেছি, তাহলে কি আমি এই ঘরে শান্তিতে আছি? শান্তিতে নাই। আর যেই ঘরে কিছু নাই, একটা পার্টি আছে, আবার কিন্তু এসি লাগানো আছে, টেম্পারেচারটা এমন আছে যে সুন্দর একটা কাঁথা নিয়ে ঘুমাইলেও তার অত ঠান্ডাও লাগবে না, অত গরমও লাগবে না, তাহলে কি সে খুব আরামে আছে না? তো আমাদের মানসিকতাটা কি? আমাদের মানসিকতাটা হলো এই রুমের এনভায়রনমেন্টের মতো, রুমের যে তাপমাত্রাটা, যেটা কিনা আরামদায়ক ঘুমের মতো, সেটা হলো আমাদের মানসিকতা, মানসিক অবস্থা। ঠিক আছে? তো এই মানসিক অবস্থা কিসের উপর ডিপেন্ড করে? এই মানসিক অবস্থা, যেমন একটা এসি যদি রুমে থাকে, আমরা সেটাকে চাইলে টেম্পারেচার কমাইতে পারি, বাড়াইতে পারি, কিন্তু আমাদের মানসিক অবস্থাটা, এটা ডিপেন্ড করে হলো আমাদের বিশ্বাসের উপর। আমরা কি বিশ্বাস করি তার উপর, সেই জিনিসটার উপর ডিপেন্ড করে আমার মানসিক অবস্থা। এখন যদি আমি বিশ্বাস করি যে পৃথিবীতে টাকাই সব, আর কিছুর দরকার নেই, টাকা হইলেই সব পাওয়া যায়, তাহলে দিয়ে আমি শুধু টাকার পিছেই ছুটব। পিছনে দেখা যাবে আমার রিলেশনশিপ, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, ইভেন আমার নিজের প্রতি যে আমার যত্নটা নেওয়া দরকার ছিল, আমার হেলথ, এগুলোর আমি খেয়াল করব না। তখন আমি অনেক টাকা কামাবো, একটা সময় গিয়ে আমার অনেক টাকাও হবে, কিন্তু দেখা যাবে আমার এমন কিছু একটা রোগ হয়ে গেছে, হ্যাঁ, যে আমার সম্পত্তির অর্ধেক বিক্রি করে আমার চিকিৎসা করা লাগতেছে। অথবা আমার এরকম কোনো সমস্যা হলো না, আমি নিজেকে টেক কেয়ার করলাম, কিন্তু দেখা গেল আলটিমেটলি আমি সারা জীবন যে টাকাগুলোকে উপার্জন করে এক জায়গায় করলাম, মৃত্যুর সময় আমি কাউকে যে বলবো যে আমার সন্তান, এর জন্য আমি এত কিছু করছি বা এদেরকে আমি দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এরকম কেউ আমার থাকবে না। তাহলে আমার জীবনের এত পরিশ্রমের লাভটা কী হলো? তো মানুষের বিশ্বাসই মানুষকে ডিটারমাইন করে যে আসলে সে কোন পথে যাবে। ঠিক আছে? এবং মানুষের বিশ্বাসই একটা রুমের আবহাওয়া যেভাবে নিয়ন্ত্রণ করা যায় এসি রিমোট দিয়ে, ঠিক মানুষের বিশ্বাসটা যদি সঠিক না হয়, তাহলে এই ঘরের টেম্পারেচারটাও ঠিক থাকবে না। তো এরকমই একটা মানুষ, যেহেতু আমি বললাম যে কিভাবে আমাদের জীবনটাকে বেটার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক কী বলছে, কোরআনে কী বলছে, সেই কথাগুলোকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক যে জিনিসগুলো বলছে, আমার বিশ্বাস আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, একটা মুসলমান হিসেবে এখানে একটা কথা এমন নাই যেগুলো আমরা জানি না, কিন্তু সেই কথাগুলোকে আজকে নতুনভাবে পরিচয় করায় দেব, সেই নতুনভাবে আমরা চিনব যে কথাগুলির তাৎপর্য এবং গভীরতা কী। আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা নহল আয়াত নাম্বার 97, যার অর্থ হইল ঈমানদার পুরুষ এবং নারী যারা কিনা ঈমানদার এবং সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যেবা বা পবিত্র একটি জীবন দান করবেন। তো এখানে ঈমানদার এবং সৎকর্মশীল, ঈমানদার বলতে আমরা বুঝি যে কিনা আল্লাহকে বিশ্বাস করে। এখন আল্লাহকে বিশ্বাস করার অর্থটা কি একটু গভীরভাবে বোঝা দরকার। আল্লাহকে যে ব্যক্তি নিজের রাজেক মনে করবে, নিজের রিজিক দানকারী মনে করবে, তার কখনোই প্রয়োজন পড়বে না ঘুষের টাকা নেওয়ার, তার কখনোই প্রয়োজন পড়বে না। যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করে যে তিনি আমার রাজিক, তিনি আমাকে রিজিক দান করেন, এবং শুধু আমার না, আমার পরিবারের, আমার সন্তানদেরও তিনি রাজিক, তাহলে কখনোই তার প্রয়োজন হবে না যে উনি ঘুষের টাকা দিয়ে ওনার পরিবারকে চালাবে। অনেকেই আছে যারা পরিবারের কথা চিন্তা করে যে আমি মারা গেলে আমার ফ্যামিলির কি হবে, আমার সন্তানদের কি হবে, তাই বেশির থেকে বেশি টাকা ওনারা কামাই করে যেন উনি মৃত্যুর পরেও তার ফ্যামিলি, তার সন্তানরা ভালো থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে তার রাজিক মনে করে, তাহলে কখনোই তার এই অনৈতিক কাজ করার প্রয়োজন পড়বে না। তো বিশ্বাসটা কত গুরুত্বপূর্ণ। যদি মুখ দিয়ে বললাম আল্লাহকে আমি মানি, কিন্তু আল্লাহকে আমি যদি সত্যিকারে মানি, তাহলে আমার চলাফেরা এমন হবে যে আমাকে কখনোই অন্যায়ভাবে কিছু করার প্রয়োজন পড়বে না। তাহলে এই হলো আমাদের ইমানের বিষয়। আল্লাহ পাক এখানে বলছে ঈমানদার এবং সৎকর্মশীল।
এটা তো জাস্ট একটা রিজিকের বিষয় দিয়ে বুঝাইলাম। এরকম আল্লাহকে যখন একটা মানুষ মানে তখন তার চলাফেরা, চিন্তাভাবনা, কথাবার্তা, অ্যাটিচিউড অনেক কিছুরই পরিবর্তন আসে যখন সে সত্যিকার অর্থে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। তো আরেকটা বিষয় যেটা আল্লাহ বলছে সেটা কি, সৎকর্মশীল। এখন কর্মটাকে যদি আমরা ডিফাইন করি, এই যে পয়েন্টগুলো বা যে কথাগুলো আমি বলবো, এক একটা পয়েন্ট নিয়ে যদি আমি আলাপ করতে যাই 1 ঘন্টার করে ভিডিও বানানো সম্ভব, কিন্তু আমি এখানে শর্টে বলবো। কেন? কারণ সবার তো সময়ের একটা গুরুত্ব আছে। তো এই জন্য শর্টে আমি বলবো, যদি বোঝার থাকে আশা করি এই কথাগুলোর মধ্যেই বুঝতে পারবে, আর যদি বোঝার না হয় সারাদিন বললেও বুঝবে না। সৎকর্ম, কর্ম আসলে কি? কর্ম আমরা মুখ দিয়ে যেটা বলি সেটাও আমাদের কর্ম। কারণ একটা মানুষকে লাঠি দিয়ে পিটাইলেও সে যতটা রাগ না হয়, একটা গালি দিলে তার থেকে বেশি রেগে যায়। এমনকি রাগের বসে সে কাউরে মার্ডারও করে ফেলতে পারে। তো কি গালি একটা কর্ম না? মুখ দিয়ে যা বলি সেটাও একটা কর্ম, হাত দিয়ে যা করি সেটাও একটা কর্ম, পা দিয়ে যা করি সেটাও একটা কর্ম। ইভেন আমরা যে চিন্তা করি সেটাও একটা কর্ম। কিভাবে? কারণ একটা কর্ম যখন বাস্তবায়ন করা হয় তার আগে আমরা আমাদের মস্তিষ্কে সেটা নিয়ে ভাবি, সেটাকে চিন্তা করার পরে তারপরে সেটা নিয়ে প্ল্যান করি কিভাবে কাজটা করব। তো আমাদের চিন্তাটাও একটা কর্ম। তো এখানে আল্লাহ পাক যে কর্মের কথা বুঝাইছে, এই প্রত্যেকটা কর্মের কথা আল্লাহ বলছে। চিন্তার দিক থেকে পবিত্র, মুখের দিক থেকে পবিত্র, হাতের দিক থেকে পবিত্র, এমন কোনো অনৈতিক এবং অন্যায় কাজ তার দ্বারা হবে না। তাহলে আল্লাহ পাক কী করবে? তাকে একটা হায়াতে তাইয়েবা দিবে, পবিত্র একটা জীবন দিবে। তো কর্মের বিষয়ে ধর্ম তো অনেক কিছু বলে, ধর্মের বাহিরে কি বলে? অনেক দার্শনিক আছে, অনেক ফিলোসফার আছে, অনেক কিছু বলে এবং অনেক কিছুই আমাদের ধর্মের সাথে মিলে যায়। একজন বলছিল যে পৃথিবীকে আপনি যা দিবেন পৃথিবী আপনাকে বহু গুণে তা ফিরিয়ে দিবে, এবং এই কথাটা অনেক অনেক বড় একটা সত্যি কথা। আজকে আমি একটা আম গাছের চারা যদি মাটিতে বপন করি, সেই আম গাছের চারার থেকে একটা গাছ বের হবে এবং সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আম সে এই গাছটা তার জীবনে পৃথিবীকে দেবে। সত্য না? তো আমরা যদি একটা কর্ম করি, বাটারফ্লাই ইফেক্ট খুবই একটা বড় একটা মানে মানে এই এই যুগের একটা বিশাল একটা থিওরি। এই বর্তমান সেঞ্চুরির অনেকেই এই জিনিসটাকে খুব খুব বেশি প্রায়োরিটি দেয়। বাটারফ্লাই ইফেক্ট হলো কি, পৃথিবীর এক প্রান্তে যদি একটি প্রজাপতি তার ডানাকে ঝাপটায়, তাহলে এই ডানা ঝাপটানোর কারণে পৃথিবীর অন্য কোথাও টর্নেডো আসতে পারে, এবং এটা সায়েন্টিফিকলি প্রুভেন, এটা সত্য। আজকে আমি যে ইসলামের কথাগুলো এখানে বলতেছি, মনে হতে পারে যে এগুলো তো ইউজলেস, এই কথাগুলো কয়জন মানুষের কাছে যাবে, এর দ্বারা কী বা হবে। কিন্তু আল্লাহ পাকই ভালো জানে, যদি আমার নিয়ত ইখলাসের সাথে থাকে, আমি যদি মানুষকে আল্লাহর দিকে আল্লাহর জন্যই ডেকে থাকি, এখানে যদি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না থাকে, হতে পারে এই কথাগুলোই অনেকের হৃদয়ে দাগ কাটবে এবং সে আল্লাহর পথে ফিরে আসবে। আর এই কথাগুলোর উসিলা হয়তো আল্লাহ আমাকে মাফও করে দিতে পারে। তো এই জন্যে আজকে আমি যে কর্ম করব সেটার ফল আমাকে ভোগ করতে হবে, পৃথিবীতেও এবং মৃত্যুর পরেও। এক আল্লাহর ওলি বলছিল, আমি সারা জীবন 2টা মানুষকে খুব মনে মনে খুঁজছি কিন্তু কখনো পাই নাই। সেটা কি? একজন ব্যক্তি যে কিনা আল্লাহর রাস্তায় দান করতে করতে ফকির হয়ে গেছে। সে কখনো এরকম কোনো ফকির পায় নাই যে কিনা আল্লাহর রাস্তায় দান করতে করতে ফকির হয়ে গেছে। কারণ কোরআনে পাকে আল্লাহ পাকের ওয়াদা আছে, সর্বনিম্ন আল্লাহ বলছে অন্তত 10 গুণ, তারপরে বলছে বেগাইরে হিসাব ছাড়া আল্লাহ পাক এর প্রতিদান দিবে। কোথায়? পৃথিবীতেও এবং মৃত্যুর পরেও। তো কখনোই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে ফকির হয় না, কেউ দেখাতে পারবে না। আর আরেকজন ব্যক্তিকে সে মনে মনে খুঁজছিল, সে কি? সে হলো এমন কোনো জালেম ব্যক্তি যে কিনা জুলুম করছে, কিন্তু আল্লাহ পাকের আযাব থেকে সে বাঁচতে পারছে, পৃথিবীতেও এবং পৃথিবীর পরেও। এই যে মুসা আলাইহিস সালামের যে ঘটনা হয়েছিল ফেরাউনের সাথে, আপনার সমুদ্রের মধ্যে সে অপমানিত হয়ে ডুবে মরে নাই? তো আল্লাহ পাক তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করছে, ইভেন তার লাশটাকে আল্লাহ পাক ওভাবে সহি সালামত রাখছে, দেখানোর জন্য, আমাদের জন্য নিদর্শন হিসেবে যে দেখো। তো আজকে আল্লাহ পাক যে কর্ম মানুষ করবে তার ফল সে পাবে, ঠিক আছে? এখানে আল্লাহ পাক বলছে সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক পবিত্র একটা জীবন দিবে। ভালো কাজ যারা করবে
এবং আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখবে তাদেরকে একটা পবিত্র জীবন দিবে। এবং তার পাশাপাশি কোরআনের হাদিসের মধ্যে যেই জিনিসগুলো আল্লাহ পাক বলছে, আমাদেরকে সাজেস্ট করছে একটা ভালো এবং বেটার লাইফের জন্য, তার সেই জিনিসগুলোর মধ্যে আরেকটা হলো শুকরিয়া। ওয়ার্ল্ডে যতগুলো ইউনিভার্সিটি আছে সেই সমস্ত ইউনিভার্সিটির উপর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গবেষণা করে মানুষের হিউম্যান নেচারের উপর সাইকোলজিস্টরা যে কথাগুলি বলতেছে যে গ্র্যাটিটিউড, প্রত্যেকটা মানুষের ভিতর সেই ব্যক্তি অনেক বেশি হ্যাপি থাকতে পারে যে কিনা তার নিজেকে নিয়ে গ্রেটফুল, তার কাছে যা আছে সেই জিনিসটাকে সে মানে কৃতজ্ঞতা ভরে সেটাকে মেনে নেয় এবং সেটার জন্যে গডের কাছে কৃতজ্ঞ থাকে। ঠিক আছে? তো এই ধরনের মানুষগুলো, এই টাইপের এই সাইকোলজিক্যাল মানুষগুলো অনেক বেশি হ্যাপি হতে পারে, জীবনে অনেক সুখী হতে পারে। আর আল্লাহ পাকের ওয়াদা আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থ যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। আজকে আমার কাছে মনে করে নেন আমার কাছে একটা বাইক আছে, এখন আমি এই বাইকটাকে খুব যত্ন করি, আমি এই বাইকে করে আমি আমার অফিসে যাই, আমি আমার কাজ করি, এতে করে আমার কানেক্টিভিটি বাড়ছে, এতে করে আমার মানুষের সাথে যোগাযোগ বাড়ছে, আমার কাজে অনেক হেল্প হচ্ছে। আমি যখন আমার বাইকটাকে প্রপারলি মেনটেন রাখবো, শুকরিয়ার অর্থ শুধু আল্লাহর কাছে বলা সেটা না, শুকরিয়ার অনেকগুলো ফেজ আছে। মুখ দিয়ে বলা, অন্তর থেকে বিশ্বাস করা এবং কাজে সেটাকে প্রমাণ করা, এগুলো তো আছেই। পাশাপাশি সেই জিনিসটা আল্লাহ পাকের নেয়ামতটাকে যত্ন নেওয়া, এটাও শুকরিয়ার একটা অংশ। এখন আমার কাজকে আমার বাইকটাকে আমি প্রপারলি মেনটেন করলাম না, আমি টাইম মতো কাজে যাইতে পারতেছি না, তাহলে যেই কাজটা এক্সিস্টিং যেই কাজটা আমি করি সেই কাজটাও আমার একদিন থাকবে না। তো আমি যদি কি করি, শুকরিয়া করি, আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামতটাকে যদি মেনটেন রাখি, তাহলে দিয়ে এই কাজের মাধ্যমেই দেখা গেল আমার এমন অপরচুনিটি আসতে পারে যে কখন আমি গাড়িও কিনতে পারবো। কিন্তু যদি আমি এই বাইকটাকে মেনটেন না করি, আমার কাজটাও চলে যায়, তখন আমার এই বাইকটাও নষ্ট হয়ে যাবে এবং আমার পজিশন ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। সো আল্লাহ পাক যে বলছে, আল্লাহ পাকের কথার পিছনে লজিক আছে। আমরা যদি প্রত্যেকটা জিনিসকে মেনটেন রাখি, ভালো রাখি, শুকরিয়া আদায় করি, যাই আছে আমার কাছে সেটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করি, তাহলে এর থেকে বেটার অপরচুনিটি, ভালো অপরচুনিটি আমি পেতে পারি। এবং আল্লাহ পাক ওয়াদা যেখানে করছে সেখানে সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু যেহেতু আমাদের আলোচনাটা শুধু ধর্মদর্শন নিয়ে না, সুতরাং আমি বাহ্যিক কথাগুলো এই জন্য বলতেছি কারণ শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলো শুনে শুনে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি যে ধর্মীয় কথা শুনলেই আমাদের কাছে বিরক্ত লাগে। তো আজকে যেই পয়েন্টটা বললাম সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যা আছে সেটাকে কৃতজ্ঞ হওয়া, গ্রেটফুল হওয়া এবং সেটাকে মেনটেন রাখা। তারপরে আল্লাহ পাক আরও যে জিনিসগুলো আমাদের জন্য প্রেসক্রাইব করছে সুন্দর একটা জীবনের জন্য, হ্যাপি একটা লাইফের জন্য, সেটা হলো সবর। এখন সবর কি জিনিস? সবর জিনিসটা হলো আসলে আজকে সবরটাকে যদি এভাবে বুঝাই যে আজকে আমি বিয়ে করলাম, আজকে আমার ওয়াইফের সাথে আমি বলতেছি যে না, আমার সন্তানের চেহারা আমি আজকেই দেখব। এটা কি কখনো পসিবল? আমি একটা রাত আমার স্ত্রীর সাথে থাকলাম, তারপরের দিনই যদি আমি জোরাজোরি করি না আমাকে আমার সন্তানের চেহারা দেখাও, এটা কখনোই পসিবল না। কিন্তু কারণ হলো সব কিছুর একটা ন্যাচারাল প্রসেস আছে, একটা নিয়ম আছে। আল্লাহ পাক যে সমস্ত তার বান্দাদেরকে তার অলি বানাইছেন, তাদেরকে বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আগে সেই যোগ্য করছেন যেন তারা সেই ক্ষমতার অপব্যবহার না করে, তারপরেই তাদেরকে সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। আমাদের নবীজি, যাকে সৃষ্টি না করলে পৃথিবী আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, তিনি ছিলেন মাসুম, তিনি এত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন, ওনার মতো মানুষ পৃথিবীতে কখনো আসে না এবং আসবেও না। আল্লাহ পাক চাইলে ওনাকে নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাতে পারত, কিন্তু আল্লাহ পাক ওনাকে নবুয়ত দেওয়ার জন্য 40টা বছর কেন সময় লাগাইল? কারণ সব কিছুর ম্যাচুরিটি আসতে একটা সময় লাগে, সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। তো এটাকে বলে সবর। আর আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা মা আস-সাবিরিন, অর্থ হলো যে নিশ্চয়ই আমি সবরকারীদের সাথে আছি। তো এখন আমি আজকে যদি আমার এলাকার এমপি অথবা মন্ত্রী অথবা দেশের প্রাইম মিনিস্টার বা বর্তমানে যেমন ইসরায়েলের পাশে আমেরিকা তাদের পাশে আছে বিধায় ইসরায়েল আজকে যে সমস্ত বর্বর ঘটনা ঘটাইতেছে, কার ক্ষমতায় করতেছে? আমেরিকার ক্ষমতায় করতেছে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে জানে না।
তো আজকে সে এই অন্যায় কাজগুলো আমেরিকার ক্ষমতার কারণে সে করতে পারতেছে। আজকে যদি আমার এলাকার কোনো নেতা বা কোনো পাওয়ারফুল কেউ যদি আমাকে বলে হ্যাঁ আমি তোমার পাশে আছি, তখন আমিও এরকম অন্যায় অত্যাচার করা শুরু করে দেবো, আমার পিছনে তো আমার লোক আছে। তো আজকে একটা পৃথিবীর যে কোনো একটা মানুষ আমাকে যদি কোনো শেল্টার দেয় অথবা কোনো আমাকে আশ্বস্ত করে কোনো বিষয়ে যে হ্যাঁ আমি আছি, তাহলে আমরা তার উপর ভিত্তি করে কত কিছুই না করে ফেলি। কিন্তু যেখানে আল্লাহ পাক বলতেছে সব আমি সফরকারীদের সাথে আছি, তাহলে আমার আর টেনশন কি? আমার তো টেনশন নাই। একজন বুজুর্গ বলছিল ইসলামকে যদি একটা পাখির সাথে তুলনা করা হয়, তাহলে সেই পাখির একটা ডানা হলো শুকর আর একটা দানা হলো সবর, যার উপর ভর করে সেই পাখিটি উড়ে। ঠিক আছে? তো আজকে আমাদের জীবনে যেমন শুকরিয়ার দরকার আছে, তেমন সবরের দরকার আছে। কেন দরকার আছে? কারণ আমাকে যদি বড় কোনো গোল অ্যাচিভ করতে হয়, তাহলে আমি তাড়াহুড়া করলে সেটা হবে না। সব কিছুর একটা প্রসেস আছে। আজকে আমি যদি মেট্রিক পাস না করে আমি যদি ইউনিভার্সিটিতে যাই ভর্তি হতে, আমাকে নিবে না। তো এই প্রসিডিউরটা ফলো করেই আমাকে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, এর আগে তারা আমাকে অ্যাডমিশন দিবে না। সো এই প্রসিডিউরের মধ্যে দিয়ে আমাকে যাইতে হবে। আর এটাকেই বলে সবর। জীবনে প্রতিষ্ঠিত হওয়া বলেন অথবা কোনো গোল অ্যাচিভ করা, জীবনে কিছু পাওয়া, সেটার জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, সেই সময়ে আমি যদি সবর করি, ধৈর্যের সাথে থাকি সেই সময় পর্যন্ত, তাহলে আমি বুঝতে হবে যে হ্যাঁ আল্লাহ পাক আমার সাথে আছে। যখন আল্লাহ পাক আমার সাথে আছে, সুতরাং আমার তো টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ যেহেতু আমার সাথে আছে, অবশ্যই আমার কাজটা হবে। তারপরে পৃথিবীর জীবনকে বেটার করার জন্য কোরআনে আল্লাহ পাক যেই সমস্ত উপায় বলে দিছে, হাদিসে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইস্তিগফার। ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ পাক কি ওয়াদা করছে? সূরা নূহ সূরা নম্বর ৭১ আল্লাহ পাক বলছে ১০ থেকে ১২ নম্বর আয়াতে, যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব, ধন সম্পত্তি দেব, সন্তান সন্ততি দেব এবং উদ্যান দেব। সেই সময় যখন নবীজি ছিল, তখন এগ্রিকালচার বেসড একটা সোসাইটি ছিল। তখন ওনারা খেজুর উৎপাদন করে সেটা দিয়ে তারা চলতো। তো আল্লাহ পাক উদ্যান দেওয়ার অর্থ বুঝাইছে যে এমন কিছু আল্লাহ পাক করে দিবে তার জন্যে যেন তার ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে। আজকে আমরা যেহেতু সায়েন্স নিয়ে এত কিছু জানি, সায়েন্সের বিষয়ে, আজকে যদি বৃষ্টি না হয় পৃথিবীতে, হ্যাঁ, তাহলে যত রকমের খাদ্য শৃঙ্খল আছে, যত যাই আছে, সব কিছু বন্ধ হয়ে যাবে। ইভেন মানুষ এবং কোনো প্রাণী বাঁচতে পারবে না। গাছপালা, উদ্ভিদ, প্রাণী জগতের যত কিছুই আছে, সব কিছুই কোনো না কোনোভাবে পানির উপর ডিপেন্ডেন্ট। তো আজকে ধন সম্পত্তির কথা আল্লাহ পাক স্পেসিফিক বলছে যে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, একে তো আল্লাহ পাক ক্ষমা করেই দিবে, দ্বিতীয়ত এই কয়টা আল্লাহ পাক পুরস্কারও তাকে দিবে। তো আমরা বেশির থেকে বেশি ক্ষমা চাই। এখন ক্ষমা যে আমি চাইবো, আমি তো আমার ভুলগুলোকে দেখতেই পারি না। আমার কাছে মনে হয় আমি যা করি সব ঠিকই করি। তো নিজেকে আসলে বুঝতে হবে আমার ভুল কোথায়। আমার ভুল ওই জায়গাতেই, যে জায়গায় আমার রব আমাকে যা করতে বলছে সে জায়গায় আমি তা না করে আমার মনের ইচ্ছা খুশি মতো করছি, সেটাই আমার ভুল হয়েছে। ঠিক আছে? আমাদের ভুলগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করা আসলে সম্ভব না। আমরা এত ভুল করি যে ভুলগুলোকেও আসলে আইডেন্টিফাই করতে পারি না। এই জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশির থেকে বেশি আমরা যদি ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক যে ওয়াদাগুলি করছে, এই ওয়াদাগুলো অবশ্যই আল্লাহ পাক পূরণ করবে। কারণ আল্লাহ পাক যে ওয়াদা করে, আমরা মানুষ, একটা কথা আছে ইংলিশে, প্রমিসেস আর মেড টু বি ব্রোকেন। মানুষ ওয়াদা করে যেন ওয়াদা ভাঙতে পারে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা চিরঞ্জীব, চিরসত্তা তিনি। উনি যেই ওয়াদা করে, আজকে আমি থাকবো না, কিন্তু আল্লাহ পাকও থাকবে, আল্লাহ পাকের ওয়াদাও থাকবে। আল্লাহ পাক সেই ক্ষমতা নিয়ে আজও আছেন, যিনি কিনা পৃথিবীর শুরুতে ছিলেন। তো সুতরাং ওনার ওয়াদার উপর কোনো সন্দেহ নাই। তো আমরা যদি আল্লাহ পাকের এই কথাগুলোকে মানি, তাহলে আজকে আরব বিশ্বের দিকে দেখি, আরব বিশ্বের সাহাবায়ে কেরাম, নবীজি কত কষ্ট করছে, কিন্তু আজকে আরবের মানুষগুলো বসে বসে খাচ্ছে, তাদের কিছুই করতে হয় না। তাদের টাকা প্রতিদিন অ্যাকাউন্টে ঢুকতেছে, কারণ সারা ওয়ার্ল্ড তাদের যে তেলের রিজার্ভ আছে এটার উপর ডিপেন্ডেন্ট। তো আল্লাহ পাক তাদেরকে এত বড় একটা নেয়ামত দিচ্ছে, যেটা ছাড়া সারা পৃথিবী আজকে অচল হয়ে যাবে, যে কারণে তারা বসে বসে কামাই করতেছে। তো আল্লাহ পাক চাইলে মানুষকে বসায় বসায় শোয়া কামাই দিতে পারে, সেটা যদি উনি চায়। ঠিক আছে না?
আচ্ছা, এখানে আল্লাহ পাক রিজিকের ব্যাপারে কোরআনে যতগুলো কথা বলছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আল্লাহ পাকের প্রতি যাদের তাকওয়া আছে তাদেরকে আল্লাহ পাক এমন উৎস থেকে রিজিক দিতে পারে যা সে কখনো কল্পনাও করেনি। আর এই আয়াতটা আসছে হলো 65 নম্বর সূরার 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলছে। বিশেষ করে 3 নম্বর আয়াতে এই কথাটি আছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ পাক যেখানে বলছে যে আমার উপর যে ভরসা করে, এখানে তাকওয়া শব্দের অর্থটা একটু বোঝা খুব দরকার। তাকওয়া আর তাওয়াক্কুল এই দুইটা জিনিসকে আমরা মিলায় ফেলি। তাকওয়া মানে হলো ফেয়ার অফ গড বা ফেয়ার অফ আল্লাহ, মানে আল্লাহকে ভয় পাওয়া। আল্লাহকে ভয় পাইতে হবে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছিলেন যে শেষ জামানায়, প্রত্যেকটি জামানাতে প্রত্যেকটি সময়ে কিছু কিছু পরীক্ষা থাকে। একটা সময় বেঁচে থাকাই একটা বড় পরীক্ষা ছিল। এখন বর্তমানে বেঁচে থাকাটা অত বড় মুশকিল কিছু না। ছোটোখাটো একটা জব করলেও খুব সুন্দরভাবে মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু আজকে এই বর্তমান জামানার সবথেকে ফিতনা বা একটা পরীক্ষা যে আল্লাহ দিয়ে রাখছে সেটা হলো কি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছিল শেষ জামানায় মানুষের জন্য সবথেকে বড় ফিতনা হবে সে যে অবসর সময়ে সে সময়টা পাবে, যখন সে একা থাকবে, হ্যাঁ, যে সময় তার আশেপাশে কেউ থাকবে না, সেই সময় সে নিজেকে কন্ট্রোল করতে পারে কিনা। কারণ বর্তমানে ইউটিউবের বদৌলতে, ফেসবুকের বদৌলতে, ইন্টারনেটের বদৌলতে আমাদের হাতে এমন একটা ডিভাইস আছে যেখানে আমি ইচ্ছা করলেই যে কোনো সময় খারাপ জিনিস দেখতে পারি। আর যখন আমার আশেপাশে কেউ নাই, হ্যাঁ, মানুষের সামনে তো ভালো সাদা খুব সহজ, কিন্তু গোপনে ওই সময় যদি আমি নিজেকে ঠিক রাখতে পারি তাহলেই আমি সত্যিকারের মোমেন। ঠিক আছে? তো একজন আল্লাহর ওলি বলছিল যে যেই সময় কেউ থাকে না সেই সময় গুনাহ করতে ভয় পাইও। কেন? কারণ যে সাক্ষী সেই কিন্তু বিচারক। তখন আর কারো সাক্ষী লাগবে না, কারণ সে তো নিজেই দেখছে। কিন্তু এই সময়টাতে আমরা অনেক বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, যখন আমাকে কেউ দেখতেছে না। মানুষের সামনে তো আমি খুব ভালো সাজতে পারি, কিন্তু যখন আমি একা থাকি, হ্যাঁ, নীরবে, যখন আমাকে দেখার কেউ নাই, সেই সময় আমরা অনেক গুনার কাজে লিপ্ত হয়ে যাই। তো এই সময় যদি আল্লাহর প্রতি আমার ভয় থাকে তাহলেই একমাত্র আমি এই গুনার থেকে বাঁচতে পারবো। আর এটাকে বলে তাকওয়া। আর তাওয়াক্কুলটা কি জিনিস? তাওয়াক্কুল হলো আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর প্রতি ভরসাটা আসলে কি জিনিস? আল্লাহর প্রতি ফেইথ। এটাকে আমরা অনেকে সুন্দর মতো বুঝি না যে আসলে এখানে কি বুঝাইছে। একটা এক্সাম্পল দিই। একজন স্ট্যান্ডম্যান ছিল, ওয়ার্ল্ডের ফেমাস একজন স্ট্যান্ডম্যান। ওনার নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই। ইউরোপের কোন একটা কান্ট্রিতে থাকেন। উনি বাইকে করে, দড়িতে করে উনি বাইক চালায়, দড়ির উপর বাইক চালায়। তো উনি একবার ঘোষণা দিল উনি বড় একটা স্টেডিয়াম আছে, ওইটার এক মাথার থেকে দড়িতে উঠবে বাইকে করে, আরেক মাথায় নামবে। তো ওনার মিলিয়ন মিলিয়ন ফ্যান্স আছে যারা কিনা পুরো স্টেডিয়ামের ভরে গেছে, এবং এত বেশি টিকিট বিক্রি হয়েছে যে লোক দাঁড়ানোর তিল ধারণেরও ঠাঁই নাই, এরকম একটা অবস্থা। এত মানুষ, এত টিকিট বিক্রি হয়েছে, এত ফেমাস। তো উনি কী করলো, ওই স্টেডিয়ামের এক প্রান্তে উঠলো, আরেক প্রান্তে নামলো। নামার পরে ওনার ফ্যান্স তো সবাই খুব খুশি। তো উনি মাইক নিয়ে বলতেছে যে তোমরা কি জানতা না যে আমি এটা করতে পারবো? খুব কনফিডেন্সের সাথে সবাই চিৎকার করে বলতেছে হ্যাঁ আমরা জানি তুমি এটা করতে পারবা। তো উনি এরপরে একটা প্রশ্ন করছে, আর ওই প্রশ্নটা শোনার পর ওই স্টেডিয়ামে আর কোনো একটা টু শব্দ কেউ করে নাই। কি প্রশ্ন করছিল? বলছিল আচ্ছা, তো তোমরা যেহেতু জানতা যে আমি এটা পারবো, তাহলে তোমাদের মধ্যে এমন কে আছে যে কিনা এই বাইকে আমার পিছনে চড়ে দড়ির এই মাথা থেকে ওই মাথা যাবা? এই প্রশ্ন শোনার পর ওনার ফ্যান ফলোয়ার যারা ছিল তাদের মধ্যে কারো মুখ দিয়ে সাউন্ড বের হয়নি। কেন? কারণ তারা তাকে বিশ্বাস করে হ্যাঁ তার দ্বারা সম্ভব, কিন্তু সে তার লাইফটাকে রিস্ক নিয়ে তার পিছনে দড়িতে করে এই মাথা থেকে ওই মাথা যাবে, এই সাহসটা সে পাচ্ছে না। ঠিক আছে? তো আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে আমরা ভরসা করি না, আল্লাহর প্রতি আমাদের ফেইথ নাই। ঠিক আছে? আজকে একটা পাখি সকালবেলা যখন সে বের হয়, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো সেভিংস নাই, তার কোনো ফিউচার, তার সন্তানদের নিয়ে টেনশনও নাই। সে পেট ভরে খাবার নিয়ে আবার মুখে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে, এবং কালকে কি খাবে সেজন্য সে একটু জমায় যে বেশি করে নিয়ে আসবে তাও করে না। যতটুকু প্রয়োজন পেট ভরে খেয়ে বাচ্চাদের জন্য একটু করে নিয়ে আসে। ঠিক আছে? তো এই পাখি যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ যে বলছে যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি তার জন্য যথেষ্ট, পাখির ঘটনা দ্বারা এই আয়াতটা আসলে প্রমাণ করা যায় যে হ্যাঁ আসলেই এটা সত্য।
তো আল্লাহর উপর ভরসা খুব ইম্পর্ট্যান্ট। আল্লাহর উপর ভরসা ইম্পর্ট্যান্ট, আল্লাহকে ভয় পাওয়া খুব ইম্পর্ট্যান্ট। তো আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি মনে করি সেটা হলো জীবনের ডিসিপ্লিন। যেই ডিসিপ্লিনটা আমরা শিখতে পারি নামাজের মধ্যে। একজন মানুষ, একজন খুব জ্ঞানী মানুষ, ওনাকে আমি ফলো করি, হ্যাঁ, উনি আমার বড় একজন মেন্টর। তো উনি বলছিল যে একজন মানুষ সে কতটুকু শিক্ষিত তা যদি বুঝতে হয় তাহলে তার লাইফের ডিসিপ্লিনগুলি দেখবা, উনি কতটা ডিসিপ্লিন লাইফ লিড করে, তাহলে বুঝতে পারবা যে তুমি কতটা শিক্ষিত। তো একটা মানুষকে জাজ করার জন্যে যে সে কতটা এডুকেটেড সেটা বোঝা যায় তার লাইফ স্টাইল দেখে, তার ডিসিপ্লিন দেখে। আর নামাজ আমাদেরকে যতগুলো নামাজের বেনিফিট আছে তার মধ্যে আমি দুইটা বেনিফিট খুব বেশি বড় মনে করি। একটা হলো ডিসিপ্লিন শিখায় আমাদেরকে নামাজ, টাইম মতো সব কিছু করা। আরেকটা সব থেকে বড় যে ইম্পর্ট্যান্ট একটা রোল আমি মনে করি প্লে করে নামাজ, সেটা হলো আমাদেরকে যে মেন্টাল, আমরা তো মানুষ, আমরা ভুলে যাই। আল্লাহ পাক তো চাইলে বলতে পারতো 5 ওয়াক্ত নামাজ একবারে তুমি পড়তে পারো রাতের বেলা গিয়ে, কিন্তু আল্লাহ পাক টাইম টু টাইম করে দিচ্ছে নামাজগুলোকে। কেন? যেন আমরা যে ইসলামের কথাগুলো চলাফেরা বা দুনিয়াবি কাজের মধ্যে দিয়ে ভুলে গেছি, এই কথাগুলো যেন আবার আমাদেরকে রিমাইন্ড করায়। আমরা তো আজকে নামাজ পড়ি হলো এই এরোপ্লেন যখন চলে না, তখন পাইলটরা অটো মোডে দিয়ে দেয়। হ্যাঁ, অটো মোডে দিয়ে দিলে হয় কি, কম্পিউটার নিজে নিজে অপারেট করে, ঠিক আছে, তারা বসে থাকে। টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় তাদের মেন ঝামেলা থাকে, বাকিটা অটো পাইলট মোডেই চলে বিমান। আজকালকার সব তো অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। তো আমাদের নামাজটাও কি, নিজেকে খালি মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে ইমাম সাহেবের পিছনে আল্লাহ আকবার বলে ছেড়ে দিলাম, বা শেষ, অটো পাইলট মোডে আছি আমি এখন আর আমার কোনো কাজ নাই, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছি বাস আমার নামাজ কবুল হয়ে গেছে, আমার আর কোনো প্যারা নাই, এখন আমি দুনিয়ার যত আলতু ফালতু চিন্তা আছে এগুলি করতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের নামাজগুলো হয়ে গেছে এরকম। কিন্তু নামাজের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ একটা ফেজ আছে, সেটা হলো কি, নামাজের মধ্যে যে কোরআন শরীফের আয়াতগুলো পড়তেছে সেগুলোর অর্থকে বুঝা। যে আয়াতে আল্লাহ বলতেছে যে তোমরা এতিমের হক খাও না, এতিমের হক খাওয়া আর জাহান্নামের জ্বলন্ত শিখা মুখে দেওয়া সমান কথা। এই জিনিসগুলো যদি আমি বুঝতে পারতাম যে নামাজ আমার কি বলতেছে, নামাজের যেই ভার্সেসগুলো আমি কোরআনের যে আয়াতগুলো পড়তেছে ইমাম সাহেব, সেই কথাগুলোর অর্থ যদি আমি বুঝতে পারতাম আর সেইভাবে যদি আমি নিজেকে শুধরে ফেলতাম তখনই, তাহলে আমার চলাফেরার মধ্যে অনেক পরিবর্তন আসতো। আমি দোকানদারি করতে গিয়ে মানুষকে ঠকাইতে পারতাম না, আমি প্রতারণা করতে পারতাম আর মানুষের সাথে। নামাজ পড়তে পড়তে মাথা কালা বানায় ফেলছি, হ্যাঁ, কিন্তু মানুষের সাথে প্রতারণা করা ছাড়তে পারিনি। ইমাম সাহেব, মজ্জেন সাহেব তো বাদই দিলাম, মোয়াল্লেম, সে হজ করতে নিয়ে যায়, 20-30 বার জীবনে মানুষকে হজ করাইছে, এত ফেমাস হয়ে গেছে, একবারে 70-80 জনের টাকা পাইছে, গায়েব হয়ে গেছে। ইসলামের সব থেকে বড় ইবাদত হজ, হ্যাঁ, সব থেকে দামি ইবাদত হজ, সেটার মোয়াল্লেম ছিল, এত বছর মানুষকে নিয়ে হজ করাইছে, কিন্তু টাকার লোভ সামলাতে পারে না। এরকম হয় না কেন? কারণ ওই যে অটো পাইলট মোডে নামাজ পড়ছে, কোরআনের আয়াতগুলো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাইর করে দিছে, সেগুলোর জিনিসগুলোকে নিজের দিলে নিজের হৃদয়ে ধারণ করে নাই। হ্যাঁ, বিশ্বাস জিনিসটা শুধু মুখ দিয়ে বলার কথা না, এটা হলো অন্তরে ধারণ করার বিষয়। কলেমাটাকে মুখ দিয়ে পড়লাম কিন্তু আমি অন্তরে ধারণ করলাম না, তাহলে এই কলেমার দ্বারা আমি কোনো ফায়দা পাবো না। এই কলেমাকে যখন আমি আমার অন্তরে ধারণ করব, বিশ্বাসের মধ্যে নিয়ে আসবো, তখন অটোমেটিক আমার চলাফেরা, চিন্তা ভাবনা, আমার কথা, আমার আচরণ, এগুলোর দ্বারা প্রকাশ পাবে যে আসলে আমি কলেমাকে বিশ্বাস করি। তো এই নামাজ মানুষকে ডিসিপ্লিন শিখায়, এবং ডিসিপ্লিন আল্লাহ পাক বলছে আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সচেষ্ট না হয়। তো একটা মানুষ, একজন খুব জ্ঞানী মানুষ একটা কথা বলছিল, জীবনে তোমাকে দুইটার যে কোনো একটা কষ্ট করতেই হবে। সেটা কি? হয়তো তোমাকে ব্যর্থতার কষ্ট করতে হবে, অথবা তোমাকে ডিসিপ্লিনের কষ্ট করতে হবে। কেন? কারণ ডিসিপ্লিন একটা লাইফ যদি তুমি লিড করো, তুমি যদি ওই যে আল্লাহ বলছে, যদি তুমি তোমার পরিশ্রম দিয়ে সচেষ্ট হও ভাগ্য পরিবর্তন করার জন্য, ডিসিপ্লিন লাইফের মধ্যে চলে যদি আমি প্রতিদিন একটা জিনিস ট্রাই করি, অবশ্যই আমি তাতে সাকসেসফুল হব, আল্লাহই বলছে। তো এই জন্যে নামাজ অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন? এই পৃথিবীতে যদি হ্যাপি হতে হয় তাহলে, ঠিক আছে। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি দুইটা জিনিস পাইছি লাস্ট, সেটা হলো
যে আল্লাহর সাথে কানেক্ট হওয়া, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। এটা হলো একটা। আল্লাহর সাথে কানেক্ট হওয়া, আল্লাহর সাথে মনে মনে কথা বলা, মনে মনে আল্লাহর সাথে দোয়া করা। আল্লাহর সাথে আমি যখন কানেক্টেড থাকবো, জিকিরের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, তখন আমার দ্বারা খারাপ কর্ম হবে না। আর খারাপ কর্ম যখন আমার হবে না, তাহলে ভালো কর্মের ফল তো ভালোই হবে। সূরা রহমানে আল্লাহ পাক বলছে, তাই না? তো ভালো কর্মের ফল আমি ভালোই পাবো। হয়তোবা সেটার চেহারা অন্যরকম হতে পারে। হ্যাঁ, আজকে আমরা 2 + 2 = 4, আমরা এই লজিকটা খুব ভালো বুঝি। কিন্তু আল্লাহ যে কথাগুলি বলতেছে, এই কথাগুলো আসলে আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ আমি আমার লাইফে যদি এখন 5 ওয়াক্ত নামাজকে নিয়ে আসি, তাহলে আমার প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা নষ্ট হবে। এই 1-1.5 ঘন্টার মধ্যে আমি কতগুলি টাকা কামাইতে পারতাম। এই টাকাগুলি আমি কামাইতে পারবো না। তো আমি যদি টাকা কামাইতে না পারি, তাহলে আমি কিভাবে প্রতিষ্ঠিত হব, কিভাবে ধনী হব, ইত্যাদি ইত্যাদি। আজকে এই জিনিসগুলো সাথে করে নিয়ে যদি আমি ধনী হই, তাহলে কি হবে? আমি মানসিকভাবে শান্তিতে থাকব। এবং শুধু ধনী হওয়াই শান্তির একটা কারণ না, এটাও একটা উপাদান। কিন্তু পাশাপাশি অনেক কিছু লাগে। একটা বিল্ডিং বানানোর জন্যে যেমন ইট, বালি, রড, সিমেন্ট লাগে, সব কিছুই লাগে, তেমনই এই বিল্ডিংটাকে সুন্দর করে সাজানোর জন্য দরজা লাগে, জানালা লাগে, পেইন্ট করতে হয়। এই সব কিছুর কম্বিনেশনে একটা সুন্দর একটা বাড়ি হয়। হ্যাঁ, শুধু টাকা হইলেই সুন্দর যে আমি সুখী হয়ে গেলাম তা না। আমি পৃথিবীতে খুব সুন্দর, আমার স্বাস্থ্য আছে, হ্যাঁ, আমি নিজেকে খুব মেনটেন করছি, টেক কেয়ার করছি, সেটাই যথেষ্ট না। আবার শুধু আমি মানসিকভাবে, হ্যাঁ, নিজেকে ভালো ভালো বিশ্বাস আমার ভিতরে আছে, কিন্তু কর্ম আমি করি না, তাহলেও হবে না। এই সব কিছুর কম্বিনেশন লাগবে, তাহলে দিয়ে আমি সুন্দর একটা জীবন পাবো এবং হ্যাপি হতে পারবো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি মনে করি যে সবথেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা হাদিসে আমি পাইছি, সেটা হলো মুসনাদে আহমদ, একটা কেতাব আছে হাদিসের। আর সেখানে নবীজি বলছে, যে চায় তার দোয়া কবুল হোক এবং আল্লাহ পাক তাকে যেন পেরেশানির থেকে মুক্ত করে, তাহলে সে যেন অন্যের পেরেশানি দূর করে। অন্যকে হেল্প করা, গিভিং মেন্টালিটি, হেল্পিং মেন্টালিটি, এটা জীবনে হ্যাপি হওয়ার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। অত্যন্ত রোদে আমি বের হয়েছি, তো সেই রোদে আমি বের হওয়ার পর আমার সাথে একটা গ্লাসের মধ্যে একটু ঠান্ডা পানি আছে, একটা মানে পানির একটা জার আমি নিয়ে গেছি, সেটাতে একটু ঠান্ডা পানি আছে। আমি সেটাতে করে কোথাও বাসে করে বা ট্রেনে করে যাচ্ছি। এখন আমার সামনে, আমি অর্ধেক পানি অলরেডি খেয়ে ফেলছি, আমার মোটামুটি তৃষ্ণা মিটে গেছে, কিন্তু তারপরে অর্ধেক ঠান্ডা পানিটা আছে। এখন আমি যেতে যেতে একটা খুব বৃদ্ধ মানুষ আমার পাশে এসে দাঁড়াইলো, যার মাথা থেকে ঘাম টপটপ করে পড়তেছে এবং সে তৃষ্ণার্ত বোঝা যাচ্ছে। এমন সময় যদি আমার ওই ঠান্ডা পানিটা আমি তাকে আগায় দিই, আর সে যদি সে পানিটা খায়, তাহলে যেই হ্যাপিনেসটা, মানে যেই শান্তিটা আমি পাবো, সেই শান্তিটা এই পানিটা আমি নিজে খাইলেও পাবো না। কারণ মানুষকে দেওয়ার মধ্যে যে একটা তৃপ্তি, একটা শান্তি আছে, সেটা পাওয়ার মধ্যে নাই। তো এই কয়টা কাজ যদি আজকে আমরা করি, তাহলে দিয়ে যারা সাইকোলজিস্ট, যারা কিনা মানুষের লাইফস্টাইল নিয়ে রিসার্চ করে, লাইফস্টাইল এক্সপার্ট যারা, এদের সবার কথার নির্যাস এর মধ্যে আছে, যা কিনা হাদিস কোরআনে অলরেডি রেফার করছে, বলছে, প্রেফার করছে, আমাদের জন্য প্রেসক্রাইব করছে, আল্লাহ পাক বলে গেছে, নবীজি বলছে। কিন্তু এই জিনিসগুলোকে আসলে আমরা ভ্যালু দিচ্ছি না। কিন্তু যদি এই জিনিসগুলোকে আমাদের নিজেদের জীবনে আমরা নিয়ে আসতে পারি, তাহলে আলটিমেটলি ওই যে দালাই লামার কথা অনুযায়ী অবজেক্টিভ অফ লাইফ যেটা, সেটা সত্যিকারের সম্ভব, সেটা আমি পাবো। শান্তি, হ্যাপিনেস, পিস, এই জিনিসগুলো আমি পাবো। তো আজকে আলোচনা অনেক বড় হয়ে গেল। এগুলো এক একটা পয়েন্ট নিয়ে কথা বললে অনেক বড় কথা হবে, কিন্তু আশা করি এই যে সামারাইজ করলাম কথাগুলোকে, এই কথাগুলো যদি কেউ বুঝে, হ্যাঁ, এবং যদি নিজের জীবনে নিয়ে আসে, সে সেটা ধর্মীয় দর্শনের ভিত্তিতে নিয়ে আসুক, অথবা আমার কথাগুলোর অ্যাঙ্গেল থেকে যদি কোনোটা ভালো লাগে, সেভাবে যদি জিনিসটাকে সে রিয়েলাইজ করে নিজের মধ্যে নিয়ে আসতে পারে, আমি বিশ্বাস করি মনে প্রাণে এই পৃথিবীর জীবনটা তার অনেক সুন্দর এবং হ্যাপি হবে। এবং মৃত্যুর পরে যদি সে বিশ্বাস নাও করে, তারপরেও বলে রাখি, এই পৃথিবীর পরে যে পৃথিবীতে আছে, সেই পৃথিবীতেও সে অনেক হ্যাপি হতে পারবে, যদি সে তার বিলিফ এবং তার লাইফস্টাইলগুলোকে, তার মেন্টালিটির মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসতে পারে, তাহলে সে পৃথিবীতে এবং পৃথিবীর পরে যে জীবন আছে, দুইটা জীবনেই অনেক হ্যাপি হতে পারবে। আশা করি ভালো লাগছে। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।